হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি জিএনএম এএনএম 2022 যে পরীক্ষাটা হয়ে গেল তার সঠিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো প্রথম ধাপের সেট যে 1 এর সঠিক উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। যে বিওডি বাড়লে জলাশয়ে কোন গ্যাসটির চাহিদা বাড়ে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড মানে হাইড্রোজেন সালফাইড। এখানে বাড়ে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন পরিমাণটা বেড়ে যায়। পরের প্রশ্নটা দেখো, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানীর প্রস্তাবিত তিনি হলেন ডারউইন। এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরে দেখো, পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয় তা হলো স্যাক্রোমাইসেস সেরিভেসি, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একে বেকারি ছত্রাকও বলা হয়। এর থেকে বিয়ার ও অন্যান্য পাউরুটি, কেক ইত্যাদি তৈরি হয়, অর্থাৎ স্যাক্রোমাইসেস সেরিভেসি, এটা সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে যে ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী কারণ এটি খাবার পরিপাক ও পুষ্টিটি শোষণে সাহায্য করে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ইজ দ্য রাইট অ্যান্সার। তবে এছাড়া ল্যাক্টোব্যাসিলাস দই তৈরিতেও কাজে লাগে, এটা নিশ্চয় তোমরা জানো। পরের প্রশ্নটা দেখো, যে কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়? এ সকলেই জানে, অত্যন্ত সহজ প্রশ্ন, অর্থাৎ পর্ণমোচী। অর্থাৎ শিফট 1-এর প্রশ্নটায় সত্যি সহজই হয়েছে। লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায় সেটা হলো উদ্ভিদ, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লিউকোপ্লাস্ট বর্ণহীন, এটা মনে রেখো। লিউকোপ্লাস্ট বর্ণহীন, ক্লোরোপ্লাস্টে থাকে। যে পদ্ধতিতে যে উভলিঙ্গ ফুলের পরাগধানী যে অপসারণ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইমাস্কুলেশন, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, উটের লোহিত রক্তকণিকার আকার হলো ডিম্বাকার। অভিযোজনগত কারণেই এটা হয়েছে। পরের প্রশ্নটা দেখো, মাইক্রো প্রপাগেশন এ প্ল্যান্টগুলি যেখানে উৎপন্ন হয় সেটা উপযুক্ত কৃষ্টি মাধ্যম, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো যে নিম্নলিখিত যে উদ্ভিজ্জ পদার্থের কোনটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়? সেটা হলো কুইনাইন। বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ ম্যালেরিয়ার চিকিৎসার ক্ষেত্রে কুইনাইন ব্যবহৃত হয়। পরের প্রশ্নটা দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজনগত কৌশল এর অন্তর্গত নয়? এর মধ্যে দেখো যেগুলো আছে এগুলো লবণাক্ত জল সহনশীলতা, এটা ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। নিউম্যাটোফোর, অর্থাৎ শ্বাসমূল, এটাও। এবং ভেভিপেরাস, অঙ্কুরোদ্গম, জরায়ুজ অঙ্কুরোদ্গম, সবগুলি ম্যানগ্রোভ যে অভিযোজনের বৈশিষ্ট্য। কিন্তু মাংসল কাণ্ড ও পাতা এইটা অভিযোজনগত ম্যানগ্রোভের বৈশিষ্ট্য, কৌশলের অন্তর্গত নয়। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন নিচের কোনটি ইউট্রোফিকেশন প্রক্রিয়ায় সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়? শৈবাল ব্লুম, এটা শৈবাল ব্লুম, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, অন্যগুলো তো নয়। তারপরে দেখো, অনিদ্রা ও উচ্চ রক্তচাপের কারণ হলো মাটি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, জলদূষণ, এটা হলো শব্দ দূষণ। পরের প্রশ্নটা দেখো, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক নয়? জিন হলো নিউক্লিওটাইডের পর্যায়ক্রম, এটা সঠিক। জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, এটাও সঠিক। ডিএনএ থেকে আরএনএ প্রতিলিপি গঠিত হয়, জিনের মিউটেশন ঘটে, ডিটাও ঠিক। তাহলে বিটা হলো ঠিক নয়, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, যে মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু নিয়ে গঠিত? অর্থাৎ করোটি স্নায়ু আর সুষুম্না স্নায়ু, এই দুটোর দুটো নিয়েই প্রান্তীয় স্নায়ু, অর্থাৎ 31 প্লাস 12 সমান 43, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, কোষ বিভাজনের সময়
বেমতন্তু বেমতন্তু ক্রোমোজোমের যে অংশের সঙ্গে সংযুক্ত থাকে সেটা থাকে হচ্ছে কি সেন্টোমিয়ার। এই সেন্টোমিয়ারের সঙ্গে বেমতন্তু হচ্ছে কি যুক্ত থাকে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, যে মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের বলা হয় জেরোফাইট। এদের হচ্ছে কি মূল অনেক গভীরে প্রবেশ করে। পরের প্রশ্নটা দেখো, যে নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ নয়, অর্থাৎ হচ্ছে কি যে স্বাভাবিক পরিবেশে সংরক্ষিত নয়, সেটা হলো চিড়িয়াখানা। চিড়িয়াখানা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে এসে তাদের হচ্ছে কি লালন পালন হচ্ছে কি করা হয়। জাতীয় উদ্যান এটা ইনসিটু, অভয়ারণ্য ইনসিটু, বায়োস্ফিয়ার ইনসিটু। তারপর এবার দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিউরোট্রান্সমিটার নয়? অ্যাসিটাইল হচ্ছে কোলিন নিউরোট্রান্সমিটার, ডোপামিন নিউরোট্রান্সমিটার এবং গ্লুটামেট সবগুলি, তবে ইনসুলিন হচ্ছে এর অন্তর্ভুক্ত নয়, ওর নিউরোট্রান্সমিটার নয়। পরের প্রশ্নটা দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লোকাল হরমোন? হ্যাঁ, লোকাল হরমোন তো টেস্টোস্টেরন, ডিম্বাশয় এগুলা, অর্থাৎ হচ্ছে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো সবগুলো হচ্ছে কি লোকাল হরমোন। এখানে দিয়েছে টেস্টোস্টেরন। দেখো, বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য? অ্যানাফেজ দশায় ওই তোমার হচ্ছে কি ক্রোমাটিডগুলো দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং উত্তর মেরু দক্ষিণ মেরু অর্থাৎ দুই মেরুর দিকে হচ্ছে ধাবিত হয়। এটা হলো অ্যানাফেজ, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের হচ্ছে কি প্রশ্নটা দেখো, পরের হচ্ছে কি প্রশ্নটা, পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের যে উপস্থিতিতে যে রোগটি হয় সেটা অ্যাডাম সিনড্রোম নয়, ব্লু বেবি সিনড্রোম, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্লু বেবি হচ্ছে কি সিনড্রোম, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো, সমস্ত অঙ্গের যা যা হচ্ছে কি থাকে অনুরূপ গঠন বিভিন্ন কাজ না, অনুরূপ হচ্ছে কি গঠন কিন্তু কার্য বিভিন্ন, অর্থাৎ সি ইজ দ্য, অর্থাৎ উৎপত্তি এক, কাজ আলাদা। পরেরটা দেখো, আচ্ছা পরেরটা দেখো, ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাও? এটা হচ্ছে কি পূর্ব, উত্তরটা হবে পূর্ব হিমালয়, পূর্ব হিমালয়। তারপরে এটা দেখো, যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এসপিএম নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে কি বায়ু দূষণ, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার, বায়ু দূষণ। মটর গাছের কোনো বৈশিষ্ট্য মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচিত করেননি? বীজের আকৃতি তো করেছিলেন, কাণ্ডের দৈর্ঘ্য করেছিলেন, ফুলের রঙও করেছিলেন, পাতার হচ্ছে কি মাপ মেন্ডেলের যে পরীক্ষার নির্বাচিত হচ্ছে করেননি, অর্থাৎ পাতার হচ্ছে কি মাপ মেন্ডেলের যে 7টি বৈশিষ্ট্যের মধ্যে ওটা পড়ে না। আবার দেখো, যে নাইট্রোজেনাস বেসটি আরএনএতে পাওয়া যায় তা হলো, আরএনএতে পাওয়া যায় কিন্তু ডিএনএতে পাওয়া যায় না, সেটা হলো ইউরাসিল, সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো, 29টা দেখো, মানুষের হচ্ছে কি কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে, নিয়ন্ত্রণ করে বা রক্ষা করে? এটা অর্ধবৃত্তকার নালী, সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, পরের প্রশ্নটা দেখো, নিম্নলিখিতগুলির কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিভাজ্য? তাহলে হচ্ছে কি বিয়োজ্য, অর্থাৎ হচ্ছে কি যে পরিবেশ বান্ধব বজ্র। ঘাস কিছুদিন হচ্ছে কি জল বৃষ্টিতে ইত্যাদি পচে মাটির সঙ্গে মিশে যায়, এটাও পরিবেশ বান্ধব। ফুলটা পরিবেশ বান্ধব, চামড়াটা পরিবেশ হচ্ছে কি বান্ধব। এটাই হচ্ছে কি সঠিক উত্তর। কারণ দেখো, যে এখানে দেখো তরিতরকারি খোসা, কাঁচটা তো পরিবেশের সঙ্গে মেশে না, প্লাস্টিক মেশে না, তাহলে হচ্ছে কি এই ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা চলে আসবো ক্যাটাগরি 2-তে। ক্যাটাগরি হচ্ছে কি 2-তে চলে আসবো। দেখো, ক্যাটাগরি 2-তে ফ্লোয়েমের কোন উপাদানগুলি পাওয়া যায়? এটা দেখো, একের অধিক উত্তর হতে পারে। ক্যাটাগরি 2-তে একের অধিক 2টো হতে পারে, 3টেও হতে পারে। সুতরাং দেখো, এখানে সিভ হচ্ছে কি কোষ, ফ্লোয়েমের অংশ। টাকির তো জাইলেমের অংশ, এটা হবে না। কাস্টল তন্তু বা ফ্লোয়েম তন্তু একই জিনিস, এটা হচ্ছে কাস্টল তন্তু, এটাও ফ্লোয়েমের অংশ। আর হলো সঙ্গী কোষ, অর্থাৎ এ, সি আর ডি, এটা হচ্ছে কি এর উত্তর।
পরের প্রশ্ন দেখো, সঠিক বাক্যগুলি শনাক্ত করো। টেলোমিয়ারে হেটারোক্রোমাটিন থাকে। হ্যাঁ, হেটারোক্রোমাটিন হচ্ছে কি থাকে, তাহলে এটা ঠিক উত্তর। হেটারোক্রোমাটিন হচ্ছে কি থাকে। হেটারোক্রোমাটিন হচ্ছে কি টেলোমিয়ার হেটারোক্রোমাটিন থাকে। ইউক্যারিওটিক ক্রোমোজোম হিস্টোন প্রোটিন থাকে না, এটা হবে না। সিটা দেখো, ইউক্রোম্যাটিন অঞ্চলে সক্রিয় জিন নেই। সক্রিয় হচ্ছে কি জিন হচ্ছে কি নেই। সক্রিয় ইউক্রোম্যাটিন অঞ্চলে সক্রিয় জিন সক্রিয় জিন এটা হবে না। এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি ডিটা স্পিন্ডল ফাইবার সেন্টিমিয়ারে সংযুক্ত থাকে। যাই হোক, আমি করি তোমাদের দেখাচ্ছি। দেখো 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 হচ্ছে কি যে এটা আর ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর যুগে টেলোমিয়ার হেটারোক্রোমাটিন হচ্ছে কি থাকে, তাহলে এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। আর হচ্ছে কি স্পিন্ডল ফাইবার এটা থাকে। দেখো ছবিটা হচ্ছে কি এটা হচ্ছে কি হেটারোক্রোমাটিন, অর্থাৎ হেটারোক্রোমাটিন থাকে। আর স্পিন্ডল তন্তু অর্থাৎ সেন্টিমিয়ার থেকেই স্পিন্ডল তন্তুগুলো খরিত হয়। এটা দেখে নিলে। তারপরে দেখো টেলোমিয়ার হেটারোক্রোমাটিন হচ্ছে থাকে, তাহলে হচ্ছে কি এ আর হচ্ছে কি ডিটা হলো এ আর ডি হলো এর সঠিক উত্তর। তারপরে দেখো হচ্ছে যে নিচের কোনটি C4 উদ্ভিদের যে উদ্ভিদের হচ্ছে কি উদাহরণ। আর C4 উদ্ভিদ কোনগুলো? তাহলে হচ্ছে কি যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, তাকেই 4C হচ্ছে কি যে প্ল্যান্ট বা উদ্ভিদ হচ্ছে কি বলা হয়। তাহলে এখানে আলু নয়, ধান নয়, ভুট্টা আর হচ্ছে কি আখ হচ্ছে কি এই পর্যায়ে পড়ে, অর্থাৎ সি আর হচ্ছে কি আর ডি হলো এর সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, ইনহেবিন যেখান থেকে খরিত হয়। আজকাল দেখো পুরুষের ক্ষেত্রে ইনহেবিন সাটুলি কোষ থেকে, কিন্তু পুরুষের ক্ষেত্রে সাটুলি কোষ থেকে ইনহেবিন হরমোন খরিত হয়। পরিপূরক কোষ এটা তো নয়। আর হচ্ছে কি সেমিনিফেরাস টিবিউল এটাও হবে না, অর্থাৎ হচ্ছে গ্র্যানুলোসা কোষ অর্থাৎ বি। এই গ্র্যানুলোসা কোষ হচ্ছে কি ওভারি অর্থাৎ হচ্ছে কি স্ত্রী জননাঙ্গ, স্ত্রী হচ্ছে কি জনন অংশ, অর্থাৎ ওভারির হচ্ছে কি গ্র্যানিউলোসা হচ্ছে কোষ থেকে ইনহেবিন হরমোনটা খরিত হয়। এটা ইনহেবিন একটা প্রোটিন জাতীয় জিনিস। তারপরেটা দেখো, নিম্নলিখিত কোনটি পিউরিন বেস? নিচের হচ্ছে কোনটি হচ্ছে কি যে অ্যাডিনিন আর হচ্ছে কি গুয়ানিন। দেখো অ্যাডিনিন কোনটা? এটা এ অ্যাডিনিন আর হচ্ছে কি গুয়ানিন, অর্থাৎ এ আর সি উত্তর। এ আর সি উত্তর দেখে নাও, এ আর সি হলো এর সঠিক উত্তর। অ্যাডিনিন আর হচ্ছে গুয়ানিন হচ্ছে কি পিউরিন বেস। পরের প্রশ্নটা দেখো যে মিউসিস সম্পর্কিত সঠিক তথ্যটি কী হবে? মিউসিস সম্পর্কিত সঠিক হচ্ছে কি সঠিক উক্তিগুলো কী হবে? এটি দেহকোষ ঘটে না, কোষিং ওভার ঘটে না, এটাও হবে না। 4টি জনন কোষ উৎপন্ন হয়, অর্থাৎ হচ্ছে কি এই বিটা হবে রাইট। আর হচ্ছে কি ডি এটা একটি হারাস বিভাজন, যেটা একটা হারাস বিভাজন। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু। দেখো কীভাবে হয়। দেখো এটা যে জনন কোষ, প্রথমে হচ্ছে কি দুটো হ্যাপ্লয়েড কোষ থেকে 4টে হ্যাপ্লয়েড হচ্ছে কোষ উৎপন্ন হয়, অর্থাৎ এটা একটা এই 4টি কোষ, অর্থাৎ বি হলো রাইট অ্যান্সার। 4টি জনন কোষ উৎপন্ন হয় আর এটি একটি হারাস বিভাজন, অর্থাৎ হচ্ছে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়। পরের প্রশ্নটা দেখো যে নিম্নলিখিতগুলি থেকে সঠিক উত্তরটি, যেমন হচ্ছে কি রাইজোবিয়াম এই মিথুজীবী ব্যাকটেরিয়া, তো জানোই তোমরা যে রাইজোবিয়াম একটি মিথুজীবী নাইট্রোজেন সংবদ্ধকারী ব্যাকটেরিয়া, তাহলে এটা হবে, তাহলে হচ্ছে এ। পরেটা দেখো হচ্ছে কি লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়া কোষে থাকে, হ্যাঁ লেগ হিমোগ্লোবিন থাকে, তাহলে বিটাও রাইট। নাইট্রোজেনকে যে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়াকে ডিনাইট্রিফিকেশন, না এটা হবে না। আর দেখো হচ্ছে কি নাইট্রোজিনেস উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে, তাহলে হচ্ছে কি ডিটা হবে রাইট অ্যান্সার। তাহলে এ বি আর ডি হলো এর সঠিক উত্তর। যে নাইট্রোজেনকে যে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলে না, ওটা হচ্ছে কি নাইট্রোজেন ফিকশন বলা হয়। যাই হোক,
এবং হচ্ছে কি এ, বি আর ডি হলো এর হচ্ছে কি সঠিক উত্তর। দেখো কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাকে দেখতে পাওয়া যায়? কোষ প্রাচীর কাইটিন নির্মিত, হ্যাঁ কোষ প্রাচীর কাইটিন নির্মিত। আর কি থাকে দেখো, যে এককোষী প্রোক্যারিওটিক জীব না, ছত্রাক এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, তার বি উত্তর হবে না। এবার দেখো সঞ্চিত খাদ্যবস্তু হলো শ্বেতসার, না এটাও হবে না। সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন, এটা হবে না। তাহলে এটা হচ্ছে কি সংকোষীয় মাইসেলিয়াম উপস্থিত, তাহলে এটা হচ্ছে মাইসেলিয়াম থাকে। তাহলে এ আর সি উত্তর দেখে নিয়েছো না, এ আর হচ্ছে কি সি এর হচ্ছে কি সঠিক উত্তর। 39টা দেখো, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি মশাবাহিত রোগ? দেখো ডেঙ্গু মশাবাহিত রোগ, ডেঙ্গু হলো মশাবাহিত রোগ। ম্যালেরিয়া মশাবাহিত রোগ। তারপরে পিতজ্বর মশাবাহিত রোগ। কিন্তু হচ্ছে কি জলবসন্ত ভাইরাস গঠিত রোগ, এটা তো মশাবাহিত রোগ নয়, অর্থাৎ হচ্ছে কি এ, বি, সি এই তিনটে উত্তর হবে। চারিটা দেখো, টিবিএম টোবাকো মোজাইক ভাইরাস সম্পর্কিত কোন উক্তিগুলো হচ্ছে কি ভুল? উক্তিগুলো ভুলটা বলতে বলেছে তো, যে এটি একটি ব্যাকটেরিওফাজ, তাহলে এটির জেনেটিক হচ্ছে কি পদার্থ, এটির হচ্ছে কি জেনেটিক পদার্থ কি আছে বলো, দেখো একটু তোমরা দেখো। তাহলে এটা দেখো এটি একটি তাহলে যেটা ভুল সেটা বলতে হবে। তাহলে যে এটা একটি ব্যাকটেরিওফাজ, না এটা ব্যাকটেরিওফাজ নয়, তাহলে ভুলটার চিহ্ন তাহলে এ। আর কোনটা ভুল দেখো, এটি একটি জাইগোস্যাডেন্ড্রাল ভাইরাস, না এটাও হবে না। তাহলে এ এবং সি এই দুটো হলো ভুল। এখন হচ্ছে এটা হচ্ছে কি আরএনএ যুক্ত রাইনোভাইরাস, রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে থাকে এতে, অর্থাৎ হচ্ছে কি এটির জেনেটিক পদার্থ আরএনএ, এটা সঠিক। তাহলে এটি হচ্ছে কি তামাক গাছকে সংক্রামিত করে, এটাও সঠিক। সুতরাং তোমাকে বলেছে ভুল দুটো নির্দেশ করতে, তাহলে এ আর হচ্ছে কি সি হচ্ছে কি এটা হলো ভুল। তাহলে এটাই আসবে এই পর্যন্ত। তারপরে হচ্ছে কি যে ফিজিক্যাল সায়েন্সটা 2-1 দিনের মধ্যে হচ্ছে কি দিয়ে দেবো। আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের ধন্যবাদ, যারা করোনি তারা হচ্ছে কি সাবস্ক্রাইব করো, এই অনুরোধটা রইল। তোমরা সকলেই ভালো থাকো, আজ এই পর্যন্ত।